সুগন্ধ মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দেখাবো কীভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একজন এমপ্লয়ির জিপিএফ কমানো বা বাড়ানো যেতে পারে। আপনারা জানেন মোটামুটি বছরে 3বার কমানো 2বার বাড়ানো যায়। তো সাধারণত এমপ্লয়িরা মার্চ মাস থেকে কমানো বাড়ানোটা করে থাকেন, জেনারেলি বাড়িয়ে থাকেন, কেউ কেউ কমিয়েও থাকেন। যাই হোক, সেটা কীভাবে করা যায় সেটা একদম প্রথম থেকে আপনাদের দেখাবো। তো আপনারা জানেন যে ডিডিও লগ ইন থেকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। ডিডিও লগ ইনে ঢোকবার জন্য প্রথমে WBIFMS-এ, এখান থেকে IFMS ওয়েস্ট বেঙ্গলে যাবো আমরা। সেখান থেকে আমরা ডিডিও লগ ইনে এন্টার করবো, ঠিক আছে। তো এই HRMS বা এই লগ ইন যে কোনো একটা জায়গা থেকে এন্টার করলেই কিন্তু হবে। তো আমি যেহেতু অলরেডি লগ ইন করে আছি, সেই জন্য আমার ডাইরেক্ট এই লগ ইনে পৌঁছে দিল। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমপ্লয়ির জন্য আপনি করবেন সেই এমপ্লয়িকে আপনাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো একদম প্রথম থেকে আপনাদের দেখাই। তো দেখুন, এর জন্য আপনাকে HRMS-এ যেতে হবে। তো HRMS-এ যাওয়ার জন্য ডিএসসি, মানে এই কাজটা করবার জন্য ডিএসসির প্রয়োজন হয় না। এটা ডিডিও বা অপারেটর 2 লগ ইন থেকেই করা যেতে পারে, কিন্তু অ্যাপ্রুভ করার জন্য কিন্তু ডিএসসির প্রয়োজন হবে এবং ডিডিও করবেন। তো আমি এটা প্রসেস করার জন্যে এটাকে ধরুন আপনারা কেউ অপারেটর থেকে করবেন, তো এইভাবে করতে পারবেন। ডিএসসিটাকে ক্যান্সেল করে এগোচ্ছি, তারপরে যাবেন টাস্ক লিস্টে। তাহলে HRMS গেলাম, সেখান থেকে যাব টাস্ক লিস্টে, ঠিক আছে। এখানে ডিএসসির প্রয়োজন নেই প্রসেস করার জন্য। তারপর যাবো মাই এমপ্লয়িতে যাওয়ার পরে যে এমপ্লয়ির আপনি করতে চাইছেন, অর্থাৎ জিপিএফ বাড়াতে বা কমাতে চাইছেন, সেই এমপ্লয়িকে আপনাকে খুঁজে বের করতে হবে। তার উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকমভাবে আপনার কাছে যে পেজটা আসছে, সেখানে এই যে স্যালারি কম্পোনেন্ট, এই স্যালারি কম্পোনেন্টের এখানে আপডেট করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা আপডেট দিয়ে ঢুকে ওখানেও আবার যাওয়া যেতে পারে। তো আমি ডাইরেক্ট এখানে স্যালারি কম্পোনেন্ট যেটা, সেই আপডেটে যাচ্ছি। তো দেখুন, এখানে আসবার পরে এই যে ধরুন কোনো একটা জায়গায় আপনি জেনারেল ইনফরমেশনে যাবেন, এখানে ক্লিক করলে আবার আপনাকে এখানে পৌঁছে দেবে। পে ইনফরমেশন যাবেন, এখানে ক্লিক করলে পৌঁছে দেবে। তো এটা স্যালারি কম্পোনেন্ট থেকে করতে হবে। আমি ডাইরেক্ট স্যালারি কম্পোনেন্টে চলে এলাম। এখান থেকে ডিডাকশানে যেতে হবে, যেহেতু জিপিএফটা এক ধরনের ডিডাকশান। তো দেখুন এইখানে 1/3/2021 থেকে 9,000 টাকা জিপিএফ তার হয়ে আসছে, যদি এটা কিছু না করা হয়। টু ডেট কিছু দেওয়া নেই, তাহলে এইটাই চলতে থাকবে। তো এইটাকে বন্ধ করে তার টাকাটা একটু বাড়াতে হবে। কিভাবে করা যেতে পারে দেখুন, এই টাকার পাশে এই ডেটটা দেখে নেবেন, যে ডেটে আপনারা করতে চাইছেন। অর্থাৎ আমি আজকে ধরুন মার্চ মাস 2023 সালে করতে চাইছি, তো সেই ডেটের আগে কোনটা ছিল সেটা ধরে করতে হবে। দেখুন এখানে যে কটা অপশান রয়েছে, মানে যে কটা ডেট রয়েছে, সেই ডেটগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট ডেটটা কিন্তু 1/3/2021, আর বাকি যে ডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক আগের। অর্থাৎ এই ডেটটাই লেটেস্ট ডেট, এর পরেরটা আমরা পরিবর্তন করব। তাহলে দেখুন এর পাশে যে মডিফাইতে এই পেন্সিল চিহ্ন বা পেন চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই যেটা ঠিক করা আছে এটাই এখন অ্যাক্টিভ আছে, তো এটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করবার জন্য কি করতে হবে দেখুন, এটা 1/3/2021 থেকে শুরু হয়েছিল, এটা ফেব্রুয়ারি মাস 2023-এ গিয়ে আমি এটা বন্ধ করে দেবো, ঠিক আছে। যে কোনো মাসে যে কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবেন, যেহেতু ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার মাইনে হয়ে গেছে, ওইখানটায় বন্ধ করছি আমরা। এটা কিন্তু আবার খেয়াল রাখতে হবে। ধরুন আপনি এই মার্চ মাসে বসে বন্ধ করতে চাইছেন জানুয়ারি মাসে, কিন্তু হবে না, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত তার মাইনে হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে পর্যন্ত মাইনে হয়েছে সেই পর্যন্ত বন্ধ করতে পারবেন, তার আগে পরে করতে দেবে না, ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারি মাসের মাইনে হয়েছে, ফেব্রুয়ারি মাসের এই লাস্ট ডেট 28 তারিখ, 2023 সালের ফেব্রুয়ারি 28 তারিখ ডেটটা দিয়ে দিলাম। ডেটটা দিয়ে এটা যদি কোনো কারণে এই টিকটা না থাকে, তাহলে এখানে এটাকে অ্যাক্টিভ করে দেবেন, করে দিয়ে জাস্ট সেভ। এখানে যেহেতু করা আছে আর নতুন করে করার দরকার নেই, ধরুন এখানে থাকলো না, তাহলে অ্যাক্টিভ করে দেবেন, দিয়ে এটাকে সেভ করবেন। যেই আপনি সেভ করবেন তখন দেখুন এটা পেন্ডিং দেখাচ্ছে। এরপর কিন্তু এইটা করতে হবে ডিডিওর, তার ডিএসসিটা দিয়ে। তাহলে সেখানে কি করে করব, ডিডিও লগ ইনে আবার তো ঢুকে গেলাম। কীভাবে ঢুকতে হবে ডিডিও লগ ইনে, আমি তো অলরেডি করেই লগ ইন করে আছি। তো ডিডিও লগ ইনে ঢুকে এইবার আপনাকে আবার HRMS-এ যেতে হবে। HRMS-এ এখানে কিন্তু ডিএসসিটাকে ওকে করে এগোতে হবে, ঠিক আছে। এটা আপনারা জানেন ডিএসসি ওকে করে কীভাবে এগোতে হয়, আইডি পাসওয়ার্ড দিয়ে, সবটা ভালো করে দেখালাম না, ঠিক আছে। আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। তো দেখুন ডিজিটালি সাইন, অর্থাৎ ডিজিটাল ডিএসসি দিয়ে আমরা এটাতে এন্টার করলাম। এইবারে যেতে হবে আপনাকে ইনবক্সে গিয়ে দেখুন একটু সময় নিচ্ছে। ইনবক্সে গিয়ে দেখুন যে রিকোয়েস্টটা করলাম সেটা এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, যে কোনো একটা জায়গায় ক্লিক করুন, ঠিক আছে। ক্লিক করার পরে এটাকে জাস্ট অ্যাপ্রুভ করে দিতে হবে, ঠিক আছে। তো যদি আপনি আবার দেখতে চান, রিভিশন করতে পাঠান, তাও রিভিশনের জন্য পাঠাতে পারেন, ঠিক আছে। যদি আবার আপনি এটাকে দেখতে চান, তাহলে এখানে এই আপডেটে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে কি করা হয়েছে, কি বৃত্তান্ত, কোথায় কী হয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। তো যাই হোক, আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো আবার একবার আমি ইনবক্সে যাচ্ছি। দেখুন ইনবক্সে গিয়ে ওই রিকোয়েস্টটায় ক্লিক করলাম, ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত হচ্ছে ওই অ্যামাউন্টটা ওখানে স্টপ করা হলো। এবার বাড়ানো কমানো যেটা, সেটা আবার করতে হবে। সেটার জন্য কিন্তু এটার শেষে আবার করতে হবে। দেখুন এটা হয়ে গেল। হওয়ার পরে আমরা আবার টাস্ক লিস্টে যাব। টাস্ক লিস্টে গিয়ে ওই এমপ্লয়িতে আমরা আবার যাব, ঠিক আছে? এমপ্লয়িকে আবার খুঁজে নিলাম। এমপ্লয়িকে খুঁজে নিয়ে আবার স্যালারি কম্পোনেন্টে যাব। স্যালারি কম্পোনেন্ট থেকে ডিডাকশানে যাব। ডিডাকশানে গিয়ে দেখুন তার কিন্তু এই 9,000 টাকা করে এইটা এখানে শেষ হলো, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই মডিফাইতে ক্লিক করুন। ক্লিক করে দেখুন, মডিফাইতে ক্লিক করে অ্যাড ড্র করে দিন। অ্যাড ড্র করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাড ড্র করে দিয়ে এইখানটাতে ডেটটা আনুন। ডেটটা 1 মার্চ থেকে আনুন। এইখানে আর কোনো ডেট দেওয়ার দরকার নেই। তারপরে কি করতে হবে, তারপরে এইখানটাতে আপনি অ্যামাউন্ট লিখবেন, ঠিক আছে? 1,000 টাকা বাড়ানো হলো। বাড়িয়ে এইটাকে সেভ করবেন, ঠিক আছে? তখন দেখুন এইটা এখানে স্টপ হয়ে এটা পেন্ডিং দেখাচ্ছে, আবার এটা একটা দেখাচ্ছে 1/3/2023 থেকে, এটাও দেখুন পেন্ডিং দেখাচ্ছে। আবার আমরা চলে যাব ইনবক্সে। ডিএসসি দিয়ে তো আমরা ডিজিটাল সাইন করেই আছি। তো এটা আপনি অপারেটর থেকেও করতে পারবেন। এইটা অ্যাপ্রুভটা করতে হবে আবার ইয়ের থেকে, ডিএসসি দিয়ে ডিডিওর থেকে করতে হবে, ঠিক আছে? তো এইটাতে জাস্ট আমরা এখানে কি করব, জাস্ট এটা আমরা এখানে এটা অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে? তো যখনই আমরা অ্যাপ্রুভ এটা করে দিচ্ছি তখন দেখুন কি দাঁড়াচ্ছে। দেখুন অ্যাপ্রুভ করে দিলাম। করে দিয়ে আবার ওই এমপ্লয়িতে যাব, ঠিক আছে? মাই টাস্ক লিস্টে গিয়ে মাই এমপ্লয়িতে গিয়ে সেই এমপ্লয়িতে আমরা যাব। গিয়ে আবার একটু চেক করে নেবো। স্যালারি কম্পোনেন্টে গেলাম, গিয়ে ডিডাকশানে গেলাম, ঠিক আছে? ডিডাকশানে গিয়ে দেখুন, এই দেখুন জিপিএফ সাবস্ক্রিপশান এই যে 10,000 টাকা করে, এটা কিন্তু 1/3/2023 থেকে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, অ্যাপ্রুভড হয়ে আছে, ঠিক আছে? যদি আপনি মনে করেন যে আমি যেভাবে করেছি এইখান থেকে যেটা করলাম আর কি, এইখান থেকে নিয়ে এইখান থেকে ইনসার্ট করে যেটা করলাম, আপনি যদি মনে করেন যে না অন্য আরেক রকমভাবে করবে, সেটাও করতে পারেন। এইখান থেকে ইনসার্ট করে আপনাকে এই কম্পোনেন্টটা খুঁজে বার করতে হবে, জিপিএফ ফর গ্রুপ ডি মান্থলি সাবস্ক্রিপশান। এইটা এখান থেকে খুঁজে বের করতে হবে, এই যে ডিডাকশান টাইপ থেকে করে, তারপরে ডিডাকশান টাইপের নেম থেকে এখান থেকে খুঁজে বের করে করতে হবে। তো যাই হোক, এইটা সোজা পদ্ধতি হচ্ছে ঠিক এইখানে এডিট করে ওইখানে ইনসার্ট করে দেওয়া, যেটা আপনাকে দেখালাম। এটা হচ্ছে সোজা পদ্ধতি, হয়ে গেল। এইবার যেটা আপনাকে করতে হবে, পে বিল যখন জেনারেট করবেন অবশ্যই দেখে নেবেন যে তার এই অ্যামাউন্টটা এটা আসছে কিনা। যদি না আসে তাহলে আবার একবার অ্যাপ্রুভ বা অন্য কিছু যদি করতে হয় সেটা আবার করতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।